গুড মর্নিং এভরিওয়ান। স্যাটারডেতে শিউলির ব্লগে তোমার নতুন করে আবার স্বাগত জানাই। এবার চলো দিনটাকে আজকে এখান থেকে শুরু করি। মিঠির আজকে স্নান হয়ে গেছে আর ডাম্বো এখন ঘুরে বেড়াচ্ছে। কোথায় কি বাজার এসছে কি বৃত্তান্ত সব তোকে দেখতে হবে না। আর তাছাড়া ওর এখনও ব্রেকফাস্ট হয়নি, খাবারটা রেডি করে আমি রেখেছি টেবিলের ওপর ঠান্ডা করার জন্য। আর দেখো তখন থেকে ওটা ঘুরঘুর করছে আর আমি খেয়ে নিচ্ছি এক গ্লাস ঠান্ডা জল। কি যে দুরূহ গরম আর বাইরের রোদটা একবার দেখো। আর এমনিতে আমরা তো থাকি টপ ফ্লোরে, ভীষণ গরম। তো চলো দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে, আজকে আমাদের টিফিন এখন খাওয়া হয়ে গেছে। এখন ডাম্বোর এখনো খাওয়া হয়নি, ওই জন্য দেখো রান্নাঘরে গিয়ে সার্চিং চলছে। সবে সবে খাবারটা হয়েছে, কি গরম। এখন ঠান্ডা হোক তারপরে তো খাবি। রান্নাঘরে কি আছে? বসো এক জায়গায়, নামবো এক জায়গায় সিট করো। দেখো কি করে, খাবারটা খুব গরম গো। এই যে ডাম্বো চিকেন স্টু, ডাম্বো ডাম্বো চিকেন স্টু কই? এই যে চিকেন স্টু, কে খাবে? ডাম্বো খাবে, খিদে পেয়ে গেছে। কি নে বাবা, পেয়ারা এক বাটি। দিদি পেয়ারা কেটে এনেছে আর নুন দিয়ে মাখানো জাম। জাম তো খাবে দিদি, আর ভাইয়ের জন্য পেয়ারা কেটে এনেছে। দুজনে মিলে এখন আয়েশ করে। দুপুরবেলা কিন্তু এটা দেখেছো, এসি রুম, জানলা টানলা সব বন্ধ, ওই জন্য এত অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে আমরা ঘুমাচ্ছিলাম আর ওরা দুজন এই করছে, ব্লগ করছে আর পেয়ারা খাওয়াচ্ছে ভাইকে। আর ভাই তো একদম রেডি পেয়ারা খাওয়ার জন্য। তো ওদের খাওয়া দাওয়া হোক। আর এই যে এখন হয়ে গেছে বিকালবেলা, বিকালবেলা একটু ডাম্বো খেলে নিচ্ছে, দৌড়াদৌড়ি করছে। দেখো কি কুড়ে, দেখো বল নিয়ে দিদি ডাকছে, বল ছুটছে, কিন্তু সে চলে গেছে রান্না করে। আর তো মাথায় আছে এখন তো ইভিনিং টাইম, কিছু না কিছু তো আমাকে খেতেই হবে। রয়্যাল ক্যানিন রেডি করে রেখেছি, একটু খাইয়ে দেবো। আর আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তাই বললাম যে ডাম্বোকে একটু খেলেই নি। দেখো কীরকম করে, দেখো আস্তে আস্তে এসে বলটা নিচ্ছে, কিন্তু দৌড়াবে না। কেন দৌড়াবো শুধু শুধু? দিদি তো কত রকমভাবে কনভিন্স করানোর চেষ্টা করে যাচ্ছে, বল ছুটছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কিন্তু কিছুতেই বল ও মুখে নেবে না। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি। চলো দেখি কোথায় যাওয়া যায়, আর আমাদের সাথে তোমরাও চলো। আমাদের বাড়ির খুব কাছেই সোদপুর গির্জার মোড়ে এই সাই বাবার মন্দিরটা অনেক দিন আগেই হয়েছে, তাও কয়েক বছর হয়েই গেল।
অনেক বছর আমরা মাঝে মাঝেই আসতাম, কিন্তু এখন অনেক দিন আসা হয়নি। তো আজকে ভাবলাম যাই একটু সাই বাবার দর্শন করে আসি, আর সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই মন্দিরটা। এত সুন্দর, এটা রাজা মেরি বিস্কিট ওই কোম্পানি থেকে এটা করেছিল। দেখো চারিদিকটা এত সুন্দর মনোরম পরিবেশ, অনেক মানুষ আসে সন্ধেবেলা। আমাদের গিয়েও বেশ বসে থাকতে ভালোই লাগে। আর আজকে খুব আমরা লাকি যে আরতিটা হয়তো দর্শন করতে পারবো। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আজকে আর বেশি বক বক করছি না, কারণ এত সুন্দর সাই বাবার মন্দির দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। প্রায় 15 মিনিট ধরে এখানে আরতিটা হয়, আর বিভিন্ন রকম সাই বাবার গান চলে। পরিবেশটা খুব সুন্দর হয়েছিল। আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো এবার ফিরতেও হবে, বাড়িতে যেতে হবে। ডাম্বোটা আবার কী করছে তার নাই ঠিক। তো চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। এখন সবাইকে ওনারাই দাঁড়াতে বললেন। আর ওই পুরোহিত দুটো দেখছো যারা সামনে, ওনারা কিন্তু একদম ডে 1 থেকে এখানে আছে। এখন সাই বাবার ড্রেস চেঞ্জ হবে, দেখো সবাই মিলে ওনার পা টিপে দিচ্ছে। খুব সুন্দর সিস্টেমেটিকভাবেই মন্দিরটা চালনা করেন ওনারা। এখন পাটা বেশ ভাল লাগছিল দেখতে, পা টিপে দিচ্ছেন। তারপরে সমস্ত ড্রেস খুলে সুন্দর করে সাদা একটা বস্ত্র পরিয়ে দেবেন। তো দেখে এত ভাল লাগছিল। আর নিশ্চয়ই তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। কি সুন্দর খেলছে দেখো। উইয়া উইয়া। আমাদেরও ভালোই দর্শন হলো। যেতে তো ইচ্ছা করে না, কিন্তু তাও বাড়ি তো টানছে। দুষ্টুটাকে রেখে এসছি, জানি না গিয়ে কি দেখবো, কাটা ছেঁড়া কি করেছে। বাইরেটাও কিন্তু অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, দেখো বেশ ভালো লাগছিল। আর এখন তোমাদেরকে দর্শনটা করাই। এই দূর থেকে দেখো হোয়াইট কালারের একটা চাদর গায়ে দিয়ে সাই বাবা বসে আছেন। সাই বাবা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনাই করি। পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে। আর এখানে বাইরে ছিল চায়ের দোকান, আমরা ওখান থেকে লাড্ডুও কিনে নিয়েছিলাম পাশের দোকান থেকে মন্দিরে। তো পুজো দেওয়া আজকে হয়নি, তাই এখন একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে বাড়ি চলে যাব। আর মিঠি একটু লাড্ডু খেয়েছিল, ও আর কিছু খেতে চাইছিল না। খর্দায় গিয়ে বললো যে মা আমি ওখানে গিয়ে একটু ফুচকা খাবো। তো তারপরে যাই, ফুচকা খাই, তারপরে বাড়ি যাই। বাড়ি গিয়ে আগে দেখি কি জানি না। আমরা এখন ফিরছি আর ভাবছি যে ওইটা ঘরে কি করছে, ওটা তো ছেড়ে রেখে এসেছি। এখন জানি না কেটে আর কিছু আস্ত রেখেছে কিনা। হয়তো খুলছি দরজাটা, জানি না ভিতরে কি অবস্থা। এই ফার্স্ট টাইম ওকে আমরা খুলে রেখে গেছি।
কি করছে? হ্যাঁ ঘুমাচ্ছিল। হ্যাঁ ঠিক করেছো। না কি নেবে বুঝতে পারছি না আমার। ঠিক আছে ঘোরাও হলো আর ডাম্বোটাও ঠিকঠাক আছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।